24-এর 5 তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে। আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ। কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে, সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই 24-এর 5 তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে। সেই বিজয়ের অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভিতর দিয়ে। আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ। আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের কোলের আঁচল। আমাদের মায়ের রক্তে বুঝে গেছে তার ঘর। আপনারা ভাবুন যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করলে, কি পরিমাণ স্বার্থহীন হলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য, কল্যাণের জন্য। এটাই বোধহয় দেশপ্রেম, এটাই বোধহয় মাতৃভূমির জন্য ভালোবাসা। এটা তো আমরা বারবার দেখিয়েছি। আমাদের দেশের মানুষ তার দেশের জন্য, দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে, যে প্রাণ যে দিল, এত যে গেল, এত যে দিলাম আমরা, তার ফলশ্রুতিকে এই বাংলাদেশ। আমরা এটাই দেখতে চেয়েছি যে 3 মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? তারা আজকে কেন ওই ভয়াবহ বিভাজনটা, আজকে কেন এই ভয়াবহ হিংসা, আজকে কেন এই ভয়াবহ অস্থিরতা? কোথায় সমস্যাটা, কোথায়? আমি প্রশ্ন আপনাদের সামনে এই জন্য করছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন। আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন, আপনার কর্মজীবনের শ্রেষ্ঠ, আপনারা আমাদের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা, আপনার চিকিৎসক। তাদের সামনে এই প্রশ্নটা আমি তুলছি। আর কত এই বিভাজন নিয়ে, আর কত এই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে পরিবার চেষ্টা করব? বারবার টেনে ধরা হবে, আবার ঘৃণা দিয়ে, মিথ্যা দিয়ে, দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে, আবার ছেড়ে। আমি কথা আজকে এই জন্যই বলছি যে মিলন যে প্রাণ দিয়েছিল, আমরা সবাই অনেক গুণগান করলাম, অনেক কথা বললাম। যারা এখানে আছেন তারা অনেকে তার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এই আন্দোলনের সঙ্গে। আমাদেরকে দুর্ভাগ্য দেখেন, আমাদের ব্যর্থতা যে আমরা মিলনের সেই আত্মত্যাগ তাকে কিন্তু সত্যিকার অর্থে বাস্তবে রূপ দিতে পারিনি। ডক্টর মিলন বাংলাদেশের একজন নক্ষত্র। তার পরিবারের কথা শুনলাম, আগে জেনেছি, আর তাদেরকে শক্তি দিক, সহনশীলতা দিক। যে পরিবার তার সদস্য হারায় সেই বোঝে তার ব্যথা। জাতির আহ্বান হয়েছে, তার আত্মত্যাগের মধ্যে দিয়ে বড় পরিবর্তন সূচিত হয়েছে এবং স্বৈরাচার চলে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসা। প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ, কিছু যুবক, কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য। কখনো তার স্বাধীনতার জন্য, কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য,
প্রাণ দিচ্ছে, তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে। যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে,